নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগ আপনাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। ব্লগটা আজকে শুরু করছি সকাল থেকেই। আজকে মঙ্গলবার, ছুটির দিন, মানে আশিসের ছুটির দিন। আশিস বাড়ি থাকবে, সেই জন্য আর আজকে সকালবেলায় তাড়াহুড়ো করে ভাত রান্না করতে হচ্ছে না। আমাকে বললো বেশি কিছু রান্না করতে হবে না, এখন পরে আস্তে সুস্তে রান্না করবে। তো একটু পাউরুটি গরম করে নিচ্ছি। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরে পাউরুটিটা আমি সেঁকে নিচ্ছি। চা যেহেতু জানোই তোমরা, আশিস বিছানাতেই খায়, সেই জন্য ওকে চা বিছানায় না দিলে ও ঘুম থেকে ওঠে না আর কি। তো এখানে আমি আগের দিন রাত্রে করেছিলাম ছানার পায়েস, দুধ কেটে গেছিলো, তো সেই ছানার পায়েস করে ফেলেছিলাম। সেই পায়েস দিয়ে আমাকে বললো বের করো, তো ওই পায়েস দিয়েও পাউরুটি খাচ্ছে, আর আমাকে বলছে তুমিও খেয়ে দেখো, ভালো লাগবে। তো ওর কথা মতো খেলাম। আর ছানার পায়েসটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছিলো, যে জন্য আমি খেতে পারছিলাম না। আমি কোনোদিনই খুব মিষ্টি কিছু খেতে পারি না, মানে আমার ভালো লাগে না একদম। আর দেখলাম পাউরুটি দিয়ে একটু মিষ্টি ভাবটা কম লাগছে, তো ওর কথা মতো আমিও খাওয়া শুরু করলাম। আর এখানে দুজন মিলে খাচ্ছি আর গল্প করছি। গুগলি তো আজকাল উঠছেই না সকালবেলা, ওর উঠতে উঠতে 10টা-11টা বেজে যাচ্ছে। ও হয়তো এখনো ঘুমোচ্ছে কোনো খাটের তলে। এখানে খেতে খেতেই দুপুরে রান্নার গল্প করছিলাম, কারণ আমি খাওয়ার পরে, মানে আমাদের খাওয়ার পরে আজকে কে রান্না করবে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল। ওকে খুব রিকোয়েস্ট করছিলাম, ও বলছিল আমার একটু কাজ আছে, আমি পারবো না, তুমিই করো। কিন্তু তবুও আমি অনেক ফোর্স করাতে আজকের রান্নাটা দুপুরের ওই করবে। রান্না বলতে ওকে সব কেটে বেছে ধুয়ে সব রেডি করে দিতে হবে, তখন ও একটু রান্না করবে। কিন্তু তাতেও আমি রাজি, কারণ ওর হাতে রান্না খেতে আমার খুব ভালো লাগে। আর ওর হাতে রান্না বলতে একমাত্র মাংস, অন্য কিছু ও রান্না কোনোদিন করে না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তাই হবে। আর আমরা দুজন এখানে একটু গল্প করছিলাম। এই যতটুকু সময় খেতে বসি ওই সময়টাই আর কি যা কথা বলা হয়। আর তবুও অন্যদিনও ফোন দেখে, আজকে আমি ওই দেখো বুকে ফোনটা পাশে রেখে দিচ্ছি, যে না আজকে আর ফোনটা দেখতে হবে না। ফোন দেখতে দেখতেই খায়। এখানে খাওয়া হয়ে এসছে, তারপরে আমি আবার টুকিটাকি যে রান্না বান্নার ব্যবস্থা আছে সেগুলো করে নেব। তোমরা হয়তো ভাববে যে মঙ্গলবার কেন ছুটি। যারা বহরমপুরে থাকো বা বহরমপুরের বিষয়ে জানো, তারা জানো যে এখানে মঙ্গলবার করে বাজারটা বন্ধ থাকে। তো আশিস যেহেতু একটা দোকানে কাজ করে, তো সেই ক্ষেত্রে দোকানটাও বন্ধ। তো ওর দোকান বন্ধ মানে ওরও ছুটি। এখানে দেখো বাজার করে অনেকক্ষণই আগেই নিয়ে এসেছিলো, আমি এইভাবে বেসিনে রেখে দিয়েছিলাম। মাংসটা ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনোদিনই মাংস ধুই না, কিন্তু এই দিন ওই সময়টা হয়তো ছিল না বা ব্যস্ত ছিল, সেজন্য যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো, ওই জন্য আমি ধুয়ে নিলাম। তাছাড়া আমি কোনো দিন মাংস ধুই না, মানে খুব রেয়ার, মানে খুবই রেয়ার, হয়তো 6 মাসে 9 মাসে একবার। আর সেটাই হয়তো এই যে আজকে তোমরা দেখতে পাচ্ছ। আমি মানে আমার আর কি ভালো লাগে না এই মাছ মাংস ধুতে। মাছটা তবুও ধুয়ে নিই, কিন্তু আমি মাংসটা আমি একদমই ধুতে পছন্দ করি না। সেজন্য আমাকে মাংসটা বেশিরভাগই আশিস ধুয়ে দেয়, তারপরে আমি রান্না করি। তো বেসিনে মাংসটা ধোয়ার পরে আমি এখানে বেসিনটা মেজে নিলাম। বাইরে এত গরম, আর আমাদের কলপাটটায় না এত মশা, ওখানে বসাই যায় না কোনো কাজ করতে। এখানে লবণ, হলুদ, তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দেখলাম মানে কাটা নেই, তো কেটে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। তাছাড়া আমরা রান্নায় কোনো রকম লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা ব্যবহার করি না। আর এখানে দই ছিল, দইটা আমার ঘরেই পাতা। আমাদের বাড়িতে ফ্রিজে সব সময় দই থাকে, কারণ গুগলিকে খাওয়াতে হয় বলে। তো যেইটুকু দই ছিল সেইটুকু আমি সবটাই দিয়ে দিলাম, আর ওর জন্য দই বসানো হয়ে গেছিলো। মাংসটা ম্যারিনেট করে রাখার সময় আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম যে পেস্ট, মশলার কিছুটা পেস্ট আমি ফ্রিজে করে রাখি সব সময়, আদা, জিরে, লঙ্কা, টমেটোটা করা আছে, তো সেটা দেবো নাকি নতুন করে পেস্ট করব, সেটা ওকে জিজ্ঞেস করে তারপরে ও বললো না ওটাই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো আমি পেস্টটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুনটা আমি পরে কেটে নেব। এখানে রসুন বাদে আদা, লঙ্কা, টমেটো, জিরে পেস্ট করা আছে, আর লবণ হলুদ তো দিয়েই দিলাম। এবার এখানে আমি আলু কাটতে কাটতে ওর সঙ্গে একটু কথা বলে নিয়েছিলাম, ও বারবার বারণ করছিল আলু দিতে। আর আমার আবার আলু ছাড়া মাংস খেতে ইচ্ছে করে না, সেজন্য আমি বলছি না তাহলে এই দুটোই দিই, বেশি দেবো না। তো একটা আলু তো অর্ধেকটা নষ্টই ছিল, সেই জন্য 3 টুকরোই দিলাম।
এই আলুটা এতটা ছাড়ানোর পর ও কথাটা বলছিল যে আলু দিতে হবে না, আলু দিচ্ছ। আর এই আলুটা ছাড়াতে গিয়ে দেখলাম অর্ধেকটা আলু নষ্ট, ওটুকু ফেলে বাকি যেটুকু থাকলো সেইটুকু আলুই দিয়ে দিলাম। এই 3 টুকরো আলুই মাংসতে দেওয়া হয়েছিল। তোমরা আমায় বেশিরভাগ সময়ে হয়তো দেখেছো আমি চাকু দিয়ে বেশি সবজি কাটি, মানে যেগুলো কাটা যায় আর কি সেগুলো কাটি। কিছু কিছু জিনিস কাটতে পারি না, তখন যেমন শাক কাটতে পারি না বা চাল কুমড়ো এসব যখন কাটতে হয় তখন আমি বটি দিয়ে কেটে নিই। কিন্তু আমি বেশিরভাগ জিনিস এরকম দাঁড়িয়ে বা চেয়ারে বসেই করি, কারণ আমার না নিচে বসে কোনো কাজ করতে ভালো লাগে না। আর আমার একটু নিচে বসে কাজ করা বারণ ছিল অনেকদিন, মানে আমার কোমরে ব্যথার সমস্যার জন্য আমাকে বলেছে ডাক্তার নিচে না বসতে। তো তা তো হয় না, বসতে হয় অনেক কিছু, কিন্তু বেশিরভাগ কাজই আমি চেষ্টা করি দাঁড়িয়ে থেকেই করার। যখন আমাদের উনুনের ঘরে রান্না করতে হয় তখন তো নিচে বসেই রান্না করতে হয়, তখন আবার বসে বসেই যতটা পারি, বসে পারলেও আমি চাকুটা আমার একটু বেশি কমফোর্টেবল মনে হয়, সেজন্য আমি বেশিরভাগ সবজি চাকু দিয়ে কেটে নিই। আমার মনে হয় কি বিষয়টা খুব তাড়াতাড়ি হয়ে যায় যতক্ষণ আমি বটি মটি দিয়ে কাটবো, তো আমার ভালো লাগে, তাই বেশিরভাগটাই আমি চাকু দিয়েই সবজি কাটি। আর ওই যে বললাম যেগুলো পারি না তখন কাটি, আর যতটা পারা যায় আমি দাঁড়িয়ে থেকে আমি অনেকক্ষণ কাজ করতে পারবো। কিন্তু আমার মানে নিচে বসে কোনো কাজ আমার করতে ইচ্ছে করে না। যেমন বাইরে কলে আমি খুব কম বাসন মাজি, কারণ তখন আমাকে বসে মাজতে হবে, বা আমি বসে ঘর মুছি না। বসে রান্না করতে হলে আমার মানে বিরক্তি বোধ হয়। অ্যাকচুয়ালি এগুলো আমার মানে নিচে না বসতে বসতে না আমার একটা হ্যাবিট হয়ে গেছে, আমার নিচে বসে কোনো কাজ করতে বললে আমার কষ্ট হয়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর তখন তো তোমরা দেখেছোই আমি মাংসতে লঙ্কা আদা আর টমেটোর পেস্ট করা ছিল, সেখান থেকেই আর কি মশলাটা দিয়ে দিয়েছি। আর লঙ্কা আর দেবো না, এখান থেকে রসুনটা আমি একটুখানি শিলনোড়ায় বেটে দেবো, আর টমেটোটাও কেটে রেখে দেবো, ওর মতো দিয়ে দেবে যখন ওর ইচ্ছা। আমার মেন হচ্ছে কাজ আমি জিনিসগুলো গুছিয়ে আর হাতের কাছে সব রেডি করে দেবো। দেখো আমার শেফ মশাই এখানে রান্না করতে চলে এসেছেন, আমার তো ভীষণ খুশি হচ্ছিল। আর সবসময় একা একা রান্না করতে করতে না হঠাৎ করে যখন রান্নাটা একটু চেঞ্জ মনে হয় বা একটু আলাদা লাগে, বেশ ভালোই লাগে। একঘেয়ে আমি রান্না খেতে খেতে নিজের হাতের যখন বোরিং হয়ে যায়, ভীষণ আমার বিরক্ত লাগে, তখন আমি ওর কাছে রিকোয়েস্ট করি। তবে কোনো রান্নাই আজ পর্যন্ত আমাকেও করে খাওয়ায়নি, একমাত্র মাংস বাদে। আর টুকিটাকি রান্নার সময় হেল্প করে দেয়, আমি যদি খুব কাজে প্রেশারে থাকি বা বলি একটু করে দাও তো করে দেয়। এখানে আমি আবার একটু ওকেও দেখাচ্ছিলাম, আর আমি একটু বলছিলাম একটু হাসো হাসো, কি মুখ গোমড়া করে রান্না করছো। ও বলছিল ফোনটা যেখানে ছিল সেখানে রেখে দাও, আমাকে দেখানোর দরকার নেই। তো তেলের মধ্যে হয়তো চিনি দিয়েছিল, তারপরে পেঁয়াজটা দিল। চিনিটা দিলে যে কোনো তরকারি কালার খুব ভালো আসে, আমি যতটা জানি, ভুলও জানতে পারি, তোমরা যেটা ঠিকটা জানো, যদি জেনে থাকো আমাকে বলে দিও। বেশিরভাগই তেলের মধ্যে গোটা গরম মশলা দেওয়া হয়। তো ঘরে গোটা গরম মশলা বলতে গোলমরিচ আর ওই জায়ফল জয়িত্রী কি কারণে একবার মা দিয়েছিল, ওগুলোই পড়ে আছে। তো ওই জায়ফল জয়িত্রী তো সব কিছুতে ইউজ হয় না, আর গোলমরিচটাই আছে, তাছাড়া কোনো গরম মশলা ঘরে ছিল না বলে আর দেওয়া হয়নি। এখানে দেখলে তোমরা পেঁয়াজ টমেটো আর লঙ্কা গুঁড়ো কিছুটা ও আবার তেলেও দিয়ে দিয়েছিল। ওর রান্নার স্টাইল, ওকে কিছু বলা যাবে না, ওর নিয়ম। ও যখন রান্না করবে আমরা পেছন থেকে যে কোনো কথা বলতে পারবো না যে এটা কেন এইভাবে করলে, ওটা এটা করতে পারতে বা এটা এইভাবে করতে পারতে। তখন বলে তাহলে আর আমার রান্না কিসের হলো, আমি যখন রান্না করবো তোমরা কেউ কিছু বলবে না। তো তাই করি আমি যতটা পারি। আর মাংসটা মেখে রাখার আগে আমি ওকে জিজ্ঞেস করছিলাম মাংসটা কি মেখে রাখবো, কি কি দেব। ও আমাকে যতটা যা বলেছে আমি সেটুকু করে রেখেছি, মানে আমার থেকে আমি আর কোনো কিছুই আজকে এক্সট্রা করিনি। আর যেহেতু আমি মাংসতে অলরেডি তেল দিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজার সময় ও অনেকটা তেল দিল। আর যেদিনই আশিস রান্না করে, রান্না একটু তেলটাও বেশি ইউজ করে, রান্না বলতে মাংস রান্না করে। আমি বারণ করলাম যে কিছুটা তেল তুলে রাখো, বললো না থাক, একদিন খেলে কিছু হবে না। আর পাশে একটু জল গরম বসানো হয়েছিল, সেই জলটাও দিয়ে দিল। আমি হয়তো ভাতের হাঁড়িটা নামিয়ে জলটা বসিয়ে দিয়েছিলাম, পাশে আবার আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ও ওইদিকে মাংস রান্না করছে, কিন্তু ওইদিকে ভাতটা আমাকেই রান্না করতে হয়েছে। ভাতটা মানে বসানো, আবার সময় সময় দেখা, আবার
হাঁড়িটা যখন হয়ে গেছে, যখন হাঁড়িটা মার ঝরাতে উপর করলাম। তো যাই হোক, কি আর বলবো, যেটুকু করছে আমার জন্য অনেক অনেক অনেক। আমি ছোটবেলার থেকেই আমার বাবাকে দেখেছি মাকে অনেক কাজে সাহায্য করতে, কারণ এর আগে বলেছি আমরা বাইরে থাকতাম, তো সেই ক্ষেত্রে মা বাবা যেহেতু দুজনাই বাইরে কাজ করতো, তো বাড়ির কাজেও বাবা টুকিটাকি মাকে ভালোই সাহায্য করতো। রবিবারের দিনগুলো বাবা রান্না করতো, বা ওই টুকিটাকি সবজি মবজি কেটে দেওয়া, মোটামুটি আর কি দুজনা মিলেই কাজকাম করতো। এখানেও যখন মা রান্না করে বাবা বাড়িতে থাকে, একটু হেল্প করে দেওয়া, কোনো জিনিস মানে একটু হাতে হাতে এগিয়ে দেওয়া, এসব আমরা ছোটোর থেকে বাবাকে করতে দেখেছি। যেহেতু এইরকমই ছোটোর থেকে আমরা দেখে এসেছি, সেই জন্য মানে আমি ওর কাছে আশা করি যে ও আমার একটু রান্নায় হেল্প করবে, বা যেদিনও বাড়ি থাকবে আর কি, বাড়ির টুকিটাকি কাজে একটু সাহায্য করে দেবে। তো দুজন মিলে করলে ভালো লাগে। এখানে আমার কথা বলতে বলতে দেখো রান্না হয়ে গেল, ওর রান্না হয়ে গেল। আমি একটু গ্যাসটা সেবার মুছে যা বাসন কোসন যা থাকবে সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নেব। অলরেডি আমি ওইদিকে টুকিটাকি বাসন মাজতে থেকেছি। আমি আবার কোনো কাজই জমতে দিই না, টুকটাক টুকটাক করে একটা দুটো করে যে কাজগুলো থাকে আমি সেগুলো করতে থাকি, যাতে আমার কাজের প্রেশারটা বেশি না হয়। রান্না শেষ করে এদিকে প্রায় খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়ার নিয়ে বসে পড়েছি। আর আজকে আমরা নিচে খেতে বসেছি, কারণ আমাদের ওই যে ডাইনিং টেবিলটা যেখানে আছে ফ্যানটা খুলে মিস্ত্রি নিয়ে গেছে, এত গরম লাগছে, তাই এই পাশটায় ফ্যান চালিয়ে নিচে খেতে বসেছি। আর অন্য কিছু আর রান্না হয়নি, শুধু মাংস হয়েছে, কারণ মাংস হলে আর অন্য কিছু লাগে না, আর আশিস অত বেশি পছন্দও করে না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা আমায় অবশ্যই জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আমার ব্লগগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।